আমি এমন একজন মানুষ চাই যে আমাকে বুঝতে পারবে। আমি বলছি না আমাকে পুরোপুরি বুঝে ফেলতে হবে, তবে আমি চাই সে অন্তত আমার ঠান্ডা লাগার কণ্ঠ আর কান্না করা কণ্ঠের মধ্যে পার্থক্যটা বুঝতে পারুক। আমি চাই সে আমার কষ্ট লুকানো মিথ্যে হাসি আর সত্য হাসির মধ্যে পার্থক্যটা বুঝতে পারুক। আমি চাই এমন একজন মানুষকে যে আমাকে সম্মান দিতে জানবে, যে আমার ভুলগুলো দেখে সবার সামনে লজ্জা না দিয়ে বরং একটু আড়ালে এনে বলবে, এই কাজটা তুমি ভুল করছো, এই ভুলটা আর কখনো করবে না, কেমন? আমি চাই এমন একটা অধিকার দেখানোর মতো মানুষ যাকে আমি প্রচণ্ড অধিকার নিয়ে বলতে পারবো, তুমি আমার নিজের মানুষ, তুমি আমার আপন মানুষ, তুমিই তো আমার মনের মানুষ, তুমি আমার একান্ত ব্যক্তিগত মানুষ, তুমি আমার সম্পত্তি নও, তুমিই আমার সম্পদ। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তাই তো চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমি চাই একজন ভরসা করার মতো মানুষ, যে মানুষটাকে আমি জীবনের যে কোনো পরিস্থিতিতে, জীবনের যে কোনো অবস্থাতেই নির্দ্বিধায় ভরসা করতে পারবো, যে আমার জীবনের সবচেয়ে খারাপ সময়টাতেও আমায় ছেড়ে যাবে না, পাশে এসে দাঁড়াবে আর ভরসা দিয়ে বলবে, কি হয়েছে তোমার, আমি আছি তো, কিছুই হবে না, সব ঠিক হয়ে যাবে। আমি চাই একটি নির্ভরযোগ্য স্থান, যে স্থানে মাথা রেখে আমি নির্দ্বিধায় সব কিছু বলতে পারবো, সব কিছু, আমার মন খারাপের গল্প কিংবা আমার সুখের গল্প, সব কিছুই আমি সেই মানুষটার কাছে বলতে পারবো। আর সেই মানুষটা খুব আগ্রহ নিয়ে আমার সব কিছুই মনোযোগ দিয়ে শুনবে। আমি চাই এমন একটা মানুষকে যার কাছে হাজারো ব্যস্ততার মাঝেও আমার জন্য একটু হলেও সময় থাকবে, যে আমাকে কখনো ব্যস্ততার অজুহাত দেখাবে না, বরং পুরো পৃথিবীকেই ব্যস্ততা দেখিয়ে আমাকে সময় দেবে। আমি চাই এমন একটা মানুষকে যে আমার মুখের এক টুকরো হাসির কারণ হবে, সে আমার হাসির মাঝে লুকিয়ে থাকা বিষাদটাকে অনুভব করতে পারবে। আমি চাই এমন একটা মানুষকে যে আমার প্রতি যত্নবান ও দায়িত্বশীল হবে। আমি চাই এমন একটা বিশ্বাসী হাত, যে হাতের উপর হাত রেখে আমি বিশ্বাসের সাথে সারা জীবন কাটিয়ে দিতে পারবো অনায়াসে। যে আমার রাগ, অভিমান, অভিযোগ সব কিছুই মানিয়ে সারা জীবন আমার সঙ্গেই থেকে যাবে। সেই থেকে যাওয়া মানুষটাকে আমি সারা জীবনের জন্য আমার করে চাই। তবে কি তুমি এমন, যেমনটা আমি মনে মনে ভাবছি তোমার সম্পর্কে, ঠিক তেমন? যাই হোক, অনেক কিছু চেয়ে ফেললাম, আর চাওয়ার কিছু নেই, শুধু এতটুকুই চাই আজকের মতো এখান থেকে বিদায় নিতে। আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নেব। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। ততদিন পর্যন্ত আপনারা ভালো সুস্থ থাকুন, এই কামনাই করছি। আল্লাহ হাফেজ।